প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি জনসমাবেশে যাওয়ার জন্য কত হাজার হাজার লোক আসতেছে। এইটা কোনো সাধারণ জনসমাবেশ নয়, এটি আজ প্রায় দীর্ঘ 16 বছর প্রতীক্ষার একটি ফল। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশের মাটিতে ফিরে এসেছেন চকরিয়ার গৌরব ও চকরিয়া পেকুয়ার গৌরব কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ আজ চকরিয়ার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনারা ভাষণ দেওয়ার কথা রয়েছে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি তিনি আসতেছেন, তার গাড়ি চলাচ্ছে। হ্যাঁ, আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে দেখা গেল একটু বলেই আপনার সেটি হচ্ছে আপনার জনাব সালাউদ্দিন আহমেদ। আর এখানে দেখেন একটু ধাক্কাধাক্কির কারণে ওনাকে দেখতে গিয়ে অনেকে হয়তো পদাদলিত হয়েছে, তাদের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে কোনো সমস্যা নেই জনগণের। দেখেন কত ভাত ভাঙা উল্লাসে পরিণত হয়েছে, যেদিকে তাকাবেন সেদিকেই শুধু জনগণ আর জনগণ। ওখানে কোনো আজ দল লীগ বা কোনো শিবিরের কোনো জমাতের কোনো ভেদাভেদ নেই। সবারই এই প্রিয় নেতা হিসেবে পরিণত হয়েছে এই চকরিয়ার কৃতি সন্তান। হ্যাঁ, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি চকরিয়া পৌরসভার আর 9 নম্বর আর 6 নম্বর ওয়ার্ডের ঠিক মাঝখানের রাস্তায়, অর্থাৎ আরকান সড়কে। আরকান সড়কে একটু পরে হচ্ছে আপনার পৌর বাস টার্মিনাল। সেইখানেই আপনার জনসমাবেশের কথা রয়েছে। সেখানে যাচ্ছেন জনাব সালাউদ্দিন আহমেদ। তাকে বরণ করার জন্য কত হাজার হাজার লোক গেছে দেখেন আপনার কক্সবাজারে। সেখান থেকে আসতেছেন উনি। কক্সবাজারে একটা জনসমাবেশ হয়েছে, সেখানে তিনি 11টা 30-এর দিকে বক্তব্য রাখেন। সেখানেও দেশবাসীকে তার জন্য দোয়া করতে বলা হয়েছে। তিনি যে এত বছর এত দীর্ঘ প্রতীক্ষা পর দেশের মাঠে আসতে পারেছেন, তার জন্য সবাইকে তিনি ভালোবাসা দিয়েছেন, তার জন্য দোয়া করতে বলেছেন।